এখন আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। মানে রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না 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 না, আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আপনি কি আমি বলছি যে আপনি এটা না না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। দুর্নীতির অভিযোগ তুলে যাকে তিনি ঘায়েল করতে চেয়েছিলেন সেই হাসনাত আব্দুল্লাহর একটি মাত্র ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার সমস্ত সাজানো মিথ্যাচার। ভয়ে তথস্থ হয়ে খোদ জেলা প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন হাসনাত কোনো দুর্নীতি করেনি। হাসনাত আব্দুল্লাহকে হজম করা এত সহজ নয়, যে হাসনাত আব্দুল্লাহকে কট দেওয়া এত পরিমাণ সহজ নয়। হাসনাত আব্দুল্লাহকে কট দেওয়া এত পরিমাণ সহজ নয়, কারণ তিনি একটা জিনিস ভাই। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, এবারে কঠিনভাবে ফেঁসে গেল সেই জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া, যিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। যিনি অভিযোগ করেছিলেন 10 কোটি টাকা নাকি দুর্নীতি করেছে, আত্মসাৎ করেছে হাসনাত আব্দুল্লাহ। এই অভিযোগ করে এবারে নিজেই কঠিনভাবে ধরা খেলেন। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এত সহজে পার পেয়ে যাবে, এত সহজে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে তিনি পার পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, এটা তো হয় না ভাই। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হজম করা এত সোজা নয়। হাসনাত আব্দুল্লাহ সরাসরি এই সংবাদটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই ফোন দিয়েছিল সেই জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়াকে, এবং হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করে যে আমি কোথায়, কোন জায়গায়, কবে, কখন, কোন সময় আপনার কাছ থেকে 10 কোটি টাকা নিয়েছি, এর প্রমাণটা আপনি আমাকে দিন। কবে আপনি আমাদেরকে 10 কোটি টাকা দিয়েছেন এবং কোথায়? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ রীতিমতো কঠিনভাবে ধুয়ে দিয়েছে। সরাসরি সেই জেলা পরিষদের প্রশাসককে ফোন দিয়ে তিনি জানতে চেয়েছেন যে আপনি কবে দেখেছেন এবং কবে দিয়েছেন আমাকে 10 কোটি টাকা। রাজস্ব বোর্ডের 10 কোটি টাকা যে আত্মসাৎ করেছি আমরা, যেই অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন তার সত্যতা কী সেটি আপনি আমাকে বলুন। এই প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহকে সেই জেলা পরিষদের প্রশাসক জবাব দেয় যে আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি। আমি বলেছি জনসাধারণের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ ছিল, এই টাকাটা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েই পোল্টে ভাই। কীভাবে কঠিন জবাব দিল এবং কঠিনভাবে ধুয়ে দিল সেই জেলা প্রশাসককে হাসনাত আব্দুল্লাহ, সেটা আমরা দেখব। হাসনাত আব্দুল্লাহর প্রশংসা এখন চারিদিকে হাসনাত আব্দুল্লাহর প্রশংসায় মুখরিত সবাই। হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যেই ব্যক্তিটি সবসময় সৎ সাহসিকতার সঙ্গে সত্যের পক্ষে লড়াই করে। একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই তার বিরুদ্ধে। এই জেলা প্রশাসক এসে বলে দিল 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ তিনি তুললেন, এটা মানুষ বিশ্বাস করেনি কখনোই। মানুষ অপেক্ষায় ছিল হাসনাত আব্দুল্লাহ কী পদক্ষেপ নেয়। হাসনাত আব্দুল্লাহ দেখিয়ে দিয়েছে যে তিনি আসলেই সৎ এবং সাহসী। চলুন কথা না বাড়িয়ে কীভাবে ফোন দিয়ে কঠিন শিক্ষা দিল সেই জেলা পরিষদের প্রশাসককে হাসনাত আব্দুল্লাহ কী বলল, এবং হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাব দিতে না পেরে কীভাবে ধরা খেলো সেই জেলা প্রশাসক রাজনৈতিক বক্তব্য দিয়ে, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল যে বাংলাদেশটা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তো সুতরাং ওদের চরিত্র ছিল একটা, ওই সরকারের অন্তর্বর্তী সরকারের। আজকে বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান তারেক রহমান আজকে উনি প্রধানমন্ত্রী, উনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওনার অধীনে আছি।
আজকে আমাদের সরকারে আপনারা জানেন একটা গুরু দায়িত্ব এসে পড়েছে যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজকে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে এসে পড়েছে। ওনার দায়িত্বে পড়েছে যে যে অর্থনীতি ধ্বংস করেছিল এটাকে পুনরুদ্ধারের জন্য, সেটা নিয়ে উনি কাজ করছেন। আপনারা দেখেন যে প্রতিনিয়ত বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা হয়েছে যে 9টার সময় একটা অফিসিয়াল সচিবালয়ে যাওয়া হয়। এই যে গতকাল ঈদ, উনি ঈদের সময় পরিবার পরিজন নিয়ে থাকার কথা, কিন্তু আপনারা দেখেছেন তুমি আমাদের সিটি কর্পোরেশন প্রশাসন এদের নিয়ে পুরো মহানগর ঘুরে ঘুরে দেখেছেন কোথায় কি, সেখানে যে বর্জ্য এগুলার কারণে দুজন প্রশাসককে আপনার মানে রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবে। না 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 না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। বাট না না, আমি মিন করতে চাইছি এটাই, যে এখন পুরা কথা হয়তো আসে নাই, সেটাই আপনি খাইছেন সেটা আমি বলি নাই। আমি বলছি আপনার এলাকায় কাজের জন্যই নিছেন, কাজ ছাড়া তো হবে না, কাজ করছেন, সেটাই বলছি। আমার সাংবাদিক হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা খেয়ে ফেলেছে, রাজস্ব খাতের 10 কোটি টাকা হাসনাত আব্দুল্লাহ খেয়ে ফেলেছে। এত সহজ না ভাই হজম করা, হাসনাত আব্দুল্লাহকে হজম করা এত সহজ নয় ভাইরে ভাই। এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি সাংবাদিককেই বিপদে ফেলে দিলেন। যে বা যারা এই নিউজটি করেছে আপনারা দেখেছেন, আজকে কুমিল্লার প্রশাসক তিনি একটি অভিযোগ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুইজন মিলে 25 কোটি টাকা নিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নিয়েছে 10 কোটি এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নিয়েছেন 15 কোটি। এবং এই নিউজটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে এবং প্রশ্ন উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ তিনি জনগণের টাকা খেয়ে দিলেন। হ্যাঁ, তিনি 10 কোটি টাকা খেয়ে দিলেন। ভাইরে ভাই, হাসনাত আব্দুল্লাহকে হজম করা এত সহজ না। তিনি অনলি ওয়ান একজন। হাসনাত আব্দুল্লাহ তিনি কি করলেন, ডাইরেক্ট সেই কুমিল্লার প্রশাসককে ফোন দিয়েছেন। কল রেকর্ডটি এখন রীতিমতো ভাইরাল, আপনারা দেখেছেন। প্রশাসককে ফোন দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, টাকা কি আমি খেয়ে ফেলেছি, টাকা কি আপনি আমার হাতে দিয়েছেন? ভাইরে ভাই, সেই কল রেকর্ডটি যারা যারা দেখেছেন তারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে সেই কল রেকর্ডে ওই প্রশাসক তিনি বলছেন, কুমিল্লার প্রশাসক তিনি বলছেন, পুরো নিউজটাকে তো কভার করা হয়নি, সাংবাদিকরা এটাকে অপপ্রচার করেছে, আমি তো টাকাটাকে খেয়ে ফেলা বা আপনাকে দিয়ে দেওয়ার কথা বলি নাই, এভাবে তো বলা হয় নাই। এটা বলা হয়েছে যে রাজস্ব খাত থেকে টাকাটা আপনাদেরকে দেওয়া হয়েছে, রাজস্ব খাত থেকে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন এটা তো উপজেলাকে দেওয়া হয়েছে, আমার উপজেলাতে যখন এই টাকাটা এসেছে আমি এটা জনগণের জন্য খরচ করেছি, রাস্তাঘাট উন্নয়নের জন্য। এবং হাসনাত আব্দুল্লাহকে দেখা গিয়েছে তিনি সংসদে দাঁড়িয়ে ভিক্ষা করেন, তিনি বলেন আমার জনগণের জন্য, আমার এলাকাবাসীর জন্য রাস্তা করে দিতে হবে, আমাকে টাকা দেন, আমাকে বাজেট দেন, আমাকে ব্যবস্থা করে দেন। স্বাভাবিক। তাহলে এমপি হাসনাত আব্দুল্লাহ তাকে কিন্তু সাংবাদিকগণ হজম করতে পারলো না, তাকে কিন্তু সমালোচনাতে ফেলেও আটকাতে পারলেন না। ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি লাইভ ভিডিওতে, আপনারা দেখবেন সেই লাইভ ভিডিওতে তিনি বলছেন যে তার নামে অভিযোগ ওঠার পর তিনি বলছেন বর্তমান সরকারকে নিয়ে তিনি অভিযোগ তুলেছেন যে বর্তমান সরকার কত কোটি টাকা নিয়ে চলে যাবে। আপনারা এবার দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা সবাইকে অবাক করে দিয়েছে এবং আমি রীতিমতো চমকে গিয়েছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এত বড় কথা তিনি কিভাবে বললেন, কোন পর্যায়ে বললেন। ভাই ব্রাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার কাছে মনে হয়েছে যে হাসনাত আব্দুল্লাহকে কট দেওয়া এত পরিমাণ সহজ নয়, কারণ তিনি একটা জিনিস ভাই, তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের নাম্বার 1 প্রতিবাদী কণ্ঠস্বর হাসনাত আব্দুল্লাহ। দেখেন যেখানে যখন হাসনাত আব্দুল্লাহ সে মোস্তাক মিয়াকে ধরছে যে আমি আপনার কাছ থেকে কখন নিয়ে গেছি যে 15 কোটি টাকা, আপনি এটা প্রমাণ দেন, তখন সে জেলা প্রশাসক মোস্তাক মিয়া বলতেছে যে আপনি নিয়ে গেছেন, আমি এটা তো বলি নাই, আমি বলছি আপনার এলাকায় গেছে কাজ করার জন্য, আপনি তার নিজে নিয়ে যান নাই, কাজের জন্য টাকাটা গেছে। ভালো ইমেজের বর্তমানে যে কয়েকজন লোক আছে এখন আপনার বৈষম্য বিরোধী নেতা হিসেবে বা এনসিপি নেতা হিসেবে বা বাংলাদেশে মানুষের কথা বলার মতো, গণমানুষের মতো কথা বলার মতো দুজন নেতা, অনেকগুলো নেতা আছে, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম। তো তাদের ইমেজটাকে নষ্ট করার জন্য এই মোস্তাক মিয়া জেলা প্রশাসক নির্দিষ্ট রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্সে এই কাজটা করছে।
আমার কোনো অভিযোগ না। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির অবশ্যই তার পানিশমেন্ট হবে, সে ফেরেশতা না। আমরা তাকে সমর্থন এই জন্য করি না, অন্ধভাবে করি না। সে কিছু করতে পারে না, অবশ্যই করতে পারে, কেন করতে পারে না? সে করলে অবশ্যই তার খেসারত দিতে হবে, অবশ্যই বাংলাদেশের মানুষ তার বিচার করবে। প্রশ্নই উঠে থাকে অন্ধভাবে আমরা করার, তার পক্ষ নেওয়া। অবশ্যই সে যদি অন্যায় করে, অবশ্যই সে যদি এরকম আত্মসাৎ করে, অবশ্যই তার বিচার হবে। প্রশ্নই উঠে না তাকে আমরা অন্ধভাবে সমর্থন করবো। সে যদি সত্যি নিয়ে থাকে তার বিচার হবে এবং জনসম্মুখে তার সমস্ত ডকুমেন্ট চলে আসতে হবে এবং তার বিচারের জন্য আমরা নিজেরাই কথা বলবো। প্রশ্নই উঠে না তাকে আমরা সমর্থন করবো অন্ধভাবে। নট অনলি সে, কেউ না, কিন্তু যদি অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হইতে হবে এবং তার সব ডকুমেন্ট সামনে চলে আসতে হবে। আর তার বিরুদ্ধে কেউ যদি অন্যায়ভাবে কথা বলে তারও বিচার হইতে হবে। সে মোস্তাক মিয়া যদি অন্যায়ভাবে নির্দিষ্ট কোনো দলের এজেন্ট হয়ে যদি কথাগুলো বলে তারও তার বিচার হইতে হবে। এত বড় একটা জেলা প্রশাসক কি করে সে এই রাজনৈতিক দলের এজেন্ট হয়ে কাজ করে এবং কারো সম্মানহানি করবে? তো তার উপযুক্ত বিচার আমরা চাই এবং যেই অন্যায় করে তারই বিচার চাই। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কিভাবে নিজের পাতা ফাঁদে নিজেকেই আটকে পড়তে হয় তার এক জ্বলন্ত এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার বর্তমান বিএনপি মনোনীত জেলা প্রশাসক। জুলাই গণ অভ্যুত্থানের দুই প্রভাবশালী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির পাহাড় সম অভিযোগ এনে তিনি ভেবেছিলেন রাজনীতির মাঠে বড় কোনো চমক দেখাবেন, কিন্তু তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে এই অভিযোগের বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে। দুর্নীতির অভিযোগ তুলে যাকে তিনি ঘায়েল করতে চেয়েছিলেন সেই হাসনাত আব্দুল্লাহর একটি মাত্র ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার সমস্ত সাজানো মিথ্যাচার। ভয়ে তথস্থ হয়ে খোদ জেলা প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন হাসনাত কোনো দুর্নীতি করেনি। দর্শক, আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব এই পুরো নাটকের পেছনের আসল কাহিনী। কেন হঠাৎ করেই এই মিথ্যা অভিযোগ তোলা হলো, আর কেনই বা হাসনাতকে 15 কোটি টাকার দুর্নীতির মামলায় ফাঁসানো হলো। দর্শক, ঘটনার সূত্রপাত হয় কুমিল্লার একটি দলীয় রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ তারেক রহমান সরকারের গুণগান গাইতে গিয়ে কুমিল্লার এই বিএনপি মনোনীত জেলা প্রশাসক চরম মাত্রায় অতিকথনের শিকার হন। তিনি প্রকাশ্য জনসভায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মাইকে ঘোষণা করেন মুরাদনগরের যে আসিফ মাহমুদ ছিল ও 15 কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদের নিজস্ব রাজস্ব খাতের টাকা, আর হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছে 10 কোটি টাকা। মুরাদনগরে যে আসিফ মাহমুদ ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এখানে তিনি থেমে থাকেননি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চরিত্র হননের চরম চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, ওই সরকারের একটা চরিত্র ছিল, ওরা সমন্বয়ের নামে লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাজ নেই যা করেনি। ওদের মধ্যে সমন্বয়ের নামে আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনের মানসতত্ত্বটি অত্যন্ত সুগভীর। বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে এবং সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার নামে নিজের বিশ্বাস্ততা প্রমাণ করতে এবং রাজনৈতিক নম্বর বাড়াতেই তিনি এমন সস্তা প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার চেয়ারে বসে এমন একটি অভিযোগ ছুড়ে দিলেই সাধারণ মানুষ হয়তো সেটাই বিশ্বাস করে নিবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে যাদের নিয়ে তিনি কথা বলছেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ রাজনৈতিক নন। জেলা প্রশাসকের এই ঔদ্ধত্যপূর্ণ এবং ভিত্তিহীন বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যেই সারা দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দেশের মানুষের কাছে ক্লিন ইমেজ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্টটি আসে তার ঠিক পরেই। হাসনাত আব্দুল্লাহ চুপ করে ঘরে বসে থাকার পাত্র নন। তার রাজনৈতিক সাহস এবং স্বচ্ছতার কারণে তিনি সরাসরি ওই জেলা প্রশাসককে ফোন করে বসেন। ফোনের অপর প্রান্তে হাসনাতের কণ্ঠ শোনার পর জেলা প্রশাসকের যে অবস্থা হয়েছিল তা যে কোনো রাজনৈতিক কমেডি সিনেমাকেও হার মানাবে। হাসনাত অত্যন্ত দৃঢ় কণ্ঠে তার কাছে জানতে চান কেন তিনি এই মিথ্যা কথাগুলো জনসভায় বলেছিলেন, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর সেই 15 কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ। হাসনাতের এই সরাসরি চ্যালেঞ্জের মুখে জেলা প্রশাসক আক্ষরিক অর্থেই ভয়ে কেঁপে ওঠেন। জনসভার সেই সিংহ পুরুষ জেলা প্রশাসক টেলিফোনে রীতিমতো আমতা আমতা করতে শুরু করেন। ফোন কলে
জেলা প্রশাসকের অসহায়ত্ব এবং নিজের মিথ্যাকে ঢাকার করুণ চেষ্টা ছিল দেখার মতো। তিনি হাসনাতকে বলেন, না না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন আপনার উপজেলাতে গেছে প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে অর্থাৎ আসিফ মাহমুদের এলাকায় গেছে 15 কোটি। আপনি টাকা খাইছেন সেটা আমি বলি নাই। একটু ভেবে দেখুন দর্শক, জনসভায় যিনি মাইক ফাটিয়ে বলেছিলেন যে হাসনাত 10 কোটি টাকা নিয়ে গেছে বা লুটপাট করেছে, তিনি ফোনে বলছেন যে এই টাকা মূলত হাসনাতের উপজেলায় ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল। হাসনাত যখন ফোনেই তাকে চেপে ধরে বলেন যে তিনি তো বৈষম্যের কথা বলেই এই কাজ করেছেন, তখন জেলা প্রশাসক সুর পাল্টে বলেন, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। আমি মিন করতে চাইছি এটাই, অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি শুধু হাসনাত আব্দুল্লাহকে বরাদ্দ দিয়েছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করেছেন কিনা সেটি তিনি বলতে চাননি। অথচ তার ভাষণে তিনি সরাসরি হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদকে আক্রমণ করেই কথা বলেছেন এবং দুর্নীতিবাজের সুরেই কথা বলেছেন। এই পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল বার্তা নিয়ে যায়। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা সংবাদ সম্মেলন করে বড় বড় বুলিয়া ওড়ান, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি হওয়ার সাহস করতে পারেন না, কারণ তাদের নিজেদের ভেতরে চোরের মন পুলিশ পুলিশ এমন একটি ভয় কাজ করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন, যখন একজন নেতার ইমেজ ক্লিন থাকে তখন তার ভিতরে কোনো চুরি বা দুর্নীতির কালিমা থাকে না। তখন সে যে কোনো সময় যে কারোর কাছে সেই জবাব দিতে পারে এবং জবাব নিতে পারে। হাসনাত যদি সত্যি 1 টাকাও দুর্নীতি করতেন তবে তিনি কখনোই ওই জেলা প্রশাসককে সরাসরি ফোন করার সাহস পেতেন না। আর এই একটি ফোন কলেই প্রমাণ করে দিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কিছু অতি উৎসাহী আমলা বা দলীয় মনোনীত প্রশাসক কিভাবে নিজেদের নাম্বার বাড়ানোর জন্য নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা মূলত রাষ্ট্রযন্ত্রের উন্নয়নমূলক বরাদ্দকেও নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। 25 কোটি টাকা কোনো ব্যক্তির পকেটে যায়নি, গেছে 2টি উপজেলার রাস্তাঘাট, স্কুল বা অন্যান্য রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে। অথচ সেটাকেই লুটপাট বলে চালিয়ে দেবার এই নোংরা মানসিকতা সাধারণ মানুষের কাছে চরমভাবে ধিক্কৃত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর ঈর্ষা এবং রাজনৈতিক নিরাপত্তাহীনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্বকে পুরনো ধারার রাজনৈতিক দলগুলো নিজেদের জন্য বড় হুমকি হিসেবে মনে করছেন। হাসনাত বা আসিফদের মতো তরুণদের ব্যাপক জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা দেখে পুরনো রাজনৈতিক দলগুলোর অনেক নেতাই ভীত। তাই যে কোনো উপায়ে এই তরুণদের গায়ে দুর্নীতির তকমা লাগিয়ে তাদের ক্লিন ইমেজকে ধ্বংস করার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান চলছে। তিনি হাসনাতকে ডুবাতে গিয়ে মূলত নিজের দল এবং নিজের পদমর্যাদাকেই হাসির পাত্রে পরিণত করেছেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা বা জেলা প্রশাসকের চেয়ারে বসে কোনো প্রমাণ ছাড়া এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা কেবল তার ব্যক্তিগত ব্যর্থতাই নয়, বরং এটি তার নিয়োগকর্তাদের রাজনৈতিক দুর্দশিতার উপরও বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। প্রিয় দর্শক, একদিকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফুলিয়ে 15 কোটি এবং 10 কোটি টাকার দুর্নীতির মিথ্যা গল্প ফেদে হাততালি ঘুরানোর চেষ্টা, আর অন্যদিকে হাসনাতের একটি মাত্র ফোন কলেই ভয়ে কুকড়ে গিয়ে আপনি টাকা খাইছেন তা আমি বলি নাই বলে আমতো আমতো করা। হাসনাতের এই স্ট্রং লিডারশিপকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি হাসনাত আব্দুল্লাহ 15 কোটি টাকার দুর্নীতি করতে পারেন, নাকি বিএনপির এই জেলা প্রশাসক ইচ্ছে করেই হাসনাত আব্দুল্লাহকে ফাঁসাতে চেয়েছিলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভাই ও হাসনাত আব্দুল্লাহ, তারা দুজন মিলে যে 25 কোটি টাকা নিল, টাকা যদি আপনাদের কাছে মনে হয় যে তারা হাত দিয়ে নিয়ে তাদের পকেটে রাখছে, তাহলে পকেট থেকে নিয়ে আসেন। কথা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া পালাই যাবে, সে ব্যক্তি যায় নাই। কথা ছিল সমন্বয়করা নির্বাচনের আগে আগেই দেশ ছাড়বে, তো হাসনাত আব্দুল্লাহ তো সমন্বয়ক, সেই সময় তৎকালীন সময়ের কথা বলতেছি, তো যায় নাই। সে বেচারা আল্লাহ তাআলা কি করলো, তাকে সমস্ত সেন্টারে পাশ করাইয়া তারা সংসদে ঢুকাই দিল। না সংসদে ঢুকাইলো 7 খুন মাপ, না সে কথা বলতেছি না, বলতেছি যেহেতু আপনাদের অভিযোগ বা ফটোকার্ডগুলো যেভাবে প্রচার করা হচ্ছে, একদম তৃণমূলের মানুষ যখন দেখে, যখন শোনে একজন প্রশাসকের কাছ থেকে যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়েছে, একজন 10 কোটি নিয়েছে, একজন 15 কোটি নিয়েছে, এই কথাটা কারে যখন ময়মুরব্বির যায় গ্রামগঞ্জের মানুষের, তখন এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার তাদের প্রতি যেই প্রেম ভালোবাসার টান, এই জিনিসটা তো তৃণমূলের মানুষের যারা বোঝে না, মানে যারা কোনটা এআই কোনটা অরিজিনাল এটা যারা বোঝে না, যারা দেখলে বিশ্বাস করে, ওই মানুষগুলোর কাছে আপনি যে হাসনাত আব্দুল্লাহকে এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে যে আপনি দোষারোপ করলেন, খারাপ বানাইলেন, মানহানি করলেন, বিশ্বস্ততার জায়গা তাদের কাছে যে ভেঙে দিলেন, এটার কি হবে?
না, আমার প্রথম কথা হচ্ছে যে রাজস্ব খাত থেকে যদি হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব টাকা নিয়েই থাকে, তাহলে তারা তো দেশে আছে ভাইজান, তারা তো বাংলাদেশে আছে, কুমিল্লা ঢাকা মিলেই তো আছে তারা। ও আমার তো পকেট নাই, তাদের তো পকেট আছে, তা পকেট থেকে নিয়ে আসেন উঠাইয়া, আপনারা তখন পাওয়ারে আছেন। যেটা হলো সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছে। এর মধ্যে আসিফ মাহমুদ 15 কোটি এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি। এই কথা কে বলছে? মুস্তাক মিয়া, প্রশাসক, কুমিল্লা জেলা পরিষদ। এখন যখন তাকে ফোন করে না, হাসনাত আব্দুল্লাহ সে নিজে যদি আসতে 10 কোটি নিয়ে আইসে গলা ভরে খাইতো, তাহলে তার প্রশাসককে ফোন দেওয়ার ওই স্পট ওই পাঠা বুকের থাকতো না। সে তো ফোন দিয়ে তো ক্লিয়ার। এখন তো প্রশাসন সাহেব বলতেছে না যে ভাই ওইভাবে না, এইভাবে জিনিসটা মানে উন্নয়নের জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য জিনিসটা গেছে। তো সেই জিনিসটা আপনি যখন বলেন ক্লিয়ার করে বলতেন। আসিফ মাহমুদ সজীব লাইভে এসে এখন চ্যালেঞ্জ চাচ্ছে, প্রমাণ করতে বলতেছে, তা সেটা এখন করেন। এর আগে কোটি কোটি টাকার আপনারা যে তাদের নামে ব্লেম দিলেন, গুজব ছড়াইলেন, এই গুজব ছড়ানোর কি হবে? মানুষ এখন নিউজ পত্রগুলা তারা ফটোকার্ড বানাইয়া সুন্দর করে 2-3টা লাইন যে কুমিল্লার রাজস্ব খাত থেকে ফান্ড থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাতুল্লাহ 25 কোটি টাকা নিয়েছে, জেলা প্রশাসক কুমিল্লা। এখন যখন তৃণমূলের একজন এবং সেটা ভাই ব্রাদার সুন্দরভাবে প্রমোশন কি প্রচার করতেছে, এই তো পাইছি সমন্বয়কদের। মানে মানুষ তো হয় কি ব্যাপারটা যে আর কদিন পর বিষয়টা এরকম হবে যে এই হাসনাত আব্দুল্লাহ বলেন বা আসিফ বলেন বা যারাই বলেন যে সমন্বয় জুলের পক্ষের যারা ছিল আন্দোলন করছে, মানে এরা কোনোভাবে পারতেছে না এদেরকে যুদ্ধ অপরাধী বলতে, 24-এর যুদ্ধ অপরাধী এটা বলতে পারতেছে না। তো পয়েন্ট আসেন, সামনে আরেক কিছু দেখার বাকি আছে, আমরাও সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা হাসিনা করছিল কি, এই মানুষটার নাম মুখে নিতে চাই না, তাও কেন আসে, ওনার ওই সময়টায় যতগুলো পদক্ষেপ নিছে, যতভাবে ছাত্র জনতাকে ছোট করার দমায় রাখার চেষ্টা করছে, সব জায়গায় ফেল মারছে। এখন আবার যেটা হইতেছে, এই যে জুলাই যোদ্ধা বলেন বা সমন্বয়ক বলেন বা জুলাইয়ের পক্ষে বলেন, বাংলাদেশের পক্ষের মানুষদেরকে বলেন বা এনসিপি বলেন, এদেরকে যতভাবে ব্লেম গুজব ছড়ায়া ছিটাইয়া মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করছে, এটা 2 ঘন্টাও লাগে না, 2 দিনও লাগে না, এর ভিতরে আবার তারা জয়ী হয়ে যায়, তারা যেটা বাস্তব সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়। এটা আল্লাহ তাআলার রহমত বলা যায়। কিন্তু প্রশাসকের জায়গায় থেকে, মানুষের বিশ্বস্ততার জায়গায় থেকে আপনারা যদি একজন এখন মানুষ তো ফোন করে করে আপনাকে এইটা শোনাবে না যে আপনার জায়গা থেকে একটা কথা বেরোলো, সেটা সাংবাদিকরা ফটোকার্ড বানাইয়া মানুষকে বিশ্বাস করাই ফেলাইলো, তারপর আপনাকে আবার ফোন দিয়ে জাস্টিফাই করা হলো, সেটা আবার মানুষকে খাওয়ানো হলো। তো মানুষ কোনটা বিশ্বাস করবে? মানুষ তো এত বিশ্বাস করার জন্য বসে নাই। তাহলে আপনি এই আপনারা ম্যানগুলাকে কেন মানুষের কাছে মানহানি করলেন? তারা টাকা খাইলে তারা তো বাংলাদেশে আছে ভাই, তাদের পকেট থেকে নিয়ে আসেন টাকা। যারা ক্ষমতায় থাকবে, দায়িত্বে থাকবে, পাওয়ারে থাকবে, তার চিন্তাধারা থাকবে না তার উন্নয়ন হোক, তার এলাকার, তার রাজনৈতিক ক্যারিয়ার আছে না, এত বলতেও বুঝে আমি একটা চেয়ারে থাকলে আমার এলাকায় কিভাবে বেশি উন্নয়ন হবে ওই এলাকার চেয়ে, সেই চিন্তা ফিকির তার থাকবে। তার রাজনৈতিক ক্যারিয়ার আছে না, তাকে মানুষ এমনি এমনি ভোট দিবে, উন্নয়ন করতে হবে না। যত বেশি তার উন্নয়ন করা যায় সেই চেষ্টা তার সবসময় থাকবে। সেটাকে আপনি এমন ভাবে জিনিসটা করলেন যে মনে হচ্ছে তারা নিজেরা টাকা খাইছে। গ্রামগঞ্জের মানুষ, চায়ের আড্ডার মানুষ যে বিশ্বাস করলো জিনিসটা, এটা কি হবে? মানুষ এই যে যত ছোট করেন, ওই শাকিব খানের ছবি দেখছিলাম যে কোন ছবির ভিতরে যেন শাকিব খানের ডায়লগ ছিল যে মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। তো বিষয়টা ওইরকম, যত গুজব যত কিছুই করেন না কেন, আল্লাহ তাআলা পক্ষে থাকলে কোনো কিছু করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, জানাবেন এখন আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান। এই ফোন আলাপে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া বলেন, না না না, রাজস্ব খাত না, সব খাত মিলিয়ে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে 10 কোটি টাকার মতো। আমি বলতে চেয়েছি, আপনারা মানে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদের কাছে দেওয়া হয়েছে এলাকাবাসীর উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখন আপনার উপজেলায় প্রায় 10 কোটি টাকা গেছে, আর ওই উপজেলায় গেছে 15 কোটি টাকা। আপনি টাকা খেয়েছেন এটা তো আমি বলিনি। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ জানতে চান আপনি কি বলেছেন। উত্তরে প্রশাসক বলেন, আমি বলেছি উন্নয়নমূলক কাজের জন্য আপনারা 2 উপজেলায় 25 কোটি টাকা পেয়েছেন। তখন হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি এটা বলেননি। জবাবে মোস্তাক মিয়া বলেন, না না, ওইটাই বলেছি, হয়তো মিডিয়াতে পুরো বক্তব্যটি আসেনি। আমি বলতে চেয়েছি আপনার এলাকায় কাজের জন্য টাকা নেওয়া হয়েছে, কাজ ছাড়া তো টাকা দেওয়া হয় না।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও বলেছে যে আপনি একজন সৎ মানুষ, আমি জানি আপনার বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ করতে কোনো লাভ নাই। হাসনাত আবদুল্লাহ কাছে রীতিমতো কঠিনভাবে ধোলাই খেলো বলা যায় এই জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। এখন জানাবেন প্রিয় দর্শক, এই মোস্তাক মিয়াকে কি করা উচিত? তার এই মিথ্যা রাজনৈতিক বক্তব্য দিয়ে এই লাইমলাইটে আসা হাসনাত আবদুল্লাহর বদনাম করা, আমি তো মনে করি মানহানির মামলা করা উচিত জেলা প্রশাসকের বিরুদ্ধে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান এই মোস্তাক মিয়াকে নিয়ে। হাসনাতের বিরুদ্ধে যে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুললো, যে টাকা আত্মসাতের অভিযোগ করলো, এর প্রমাণ দিতে পারলো না, আবার সেটি অস্বীকার করছে। এখন আপনারাই বলবেন, কি বলবেন?